বাংলাদেশে ঘটা হত্যাকাণ্ডগুলো এতটাই রাজনৈতিক যে এক পক্ষের কাছে যা হত্যা এবং অপরাধ, আরেক পক্ষের কাছে তা প্রতিশোধ এবং উদযাপনযোগ্য সেলিব্রেশন হয় হত্যাকাণ্ডের। না হলে এই যে হাম আক্রান্ত হয়ে হাজারো শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে কোনো পক্ষই কেন রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চাইছে না বলুন তো? সবচেয়ে বড় কথা হলো তারেক রহমানের সরকার কেনই বা হাতে এত প্রমাণাদি থাকার পরও ইউনূস সরকারের হামের টিকা আমদানিতে গাফিলতির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো ভয়ঙ্কর কথা হলো তারেক রহমানের সরকার তো এখন শিশুদের মৃত্যুর সংখ্যা নিয়েও নোংরা খেলায় মেতে উঠেছে। আমরা কোন বাংলাদেশে বসবাস করছি বলুন তো, যে দেশে ৩৫২টি শিশুর মৃত্যুর খবর পত্রিকায় ছাপা হলেও কোনো মন্ত্রী পদত্যাগ করেন না, কোনো সংসদে জরুরি আলোচনা হয় না, কোনো রাজপথে মিছিল নামে না। এই যে চুপ থাকা, এই যে নিশ্চুপ হয়ে যাওয়া সর্বত্র, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধের প্রমাণ। কারণ এই নীরবতা অকস্মাৎ নয়, এই নীরবতা সুচিন্তিত এবং সুপরিকল্পিত। একটু পেছনে ফিরে তাকাই চলুন। বাংলাদেশে হাম একটি প্রায় নির্মূল হওয়া রোগ ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে 2014 থেকে 2015 সালের মধ্যে দেশব্যাপী হাম রুবেলা কর্মসূচির মাধ্যমে 5 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছিল। 2010-এর মাঝামাঝিতে 92%-এরও বেশি শিশু টিকার প্রথম ডোজ পেয়েছিল। এই অর্জনের উপর দাঁড়িয়েই বাংলাদেশ হামকে প্রায় ইতিহাসের পাতায় পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই রোগ ফিরে এসেছে, কারণ ইউনূস সরকার ক্ষমতায় এসেই টিকা ক্রয়ের প্রচলিত পদ্ধতি ভেঙে দিয়েছিল। 2025 সালের মার্চে সেক্টর প্রোগ্রাম বাতিল করা হলো। ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতি ছেড়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গেল সরকার। আমলাতান্ত্রিক জটিলতায় সেই দরপত্র গেল আটকে। ফলে প্রায় 6 মাস টিকা কেনাই বন্ধ থাকলো। 2025 সালে মাত্র 59% শিশু হামের টিকা পেল। আর এই তথ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশের পরপরই রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হলো। এই একটি সিদ্ধান্তের মূল্য দিতে হলো শত শত শিশুর জীবন দিয়ে। এখন তারেক রহমানের সরকারের স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন? প্রথম দিকে তিনি দোষ চাপালেন আওয়ামী লীগের উপর। বললেন বিগত 8 বছরে হামের টিকা দেওয়া হয়নি বা কেনা হয়নি। কিন্তু একজন সাংবাদিক যখন উৎস জিজ্ঞেস করলেন, তখন মন্ত্রী জানালেন যে প্রেস ব্রিফিং এর পাশ থেকে এক কর্মকর্তা তাকে এই তথ্য জানিয়েছেন বা দিয়েছেন। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী নিজেও জানতেন না আসলে সত্যটা কি। আর যখন সেই সাংবাদিক প্রকৃত তথ্য জানালেন, মন্ত্রী তার জনসমক্ষে সে কথা বললেন না। এই হলো তারেক রহমানের সরকারের স্বচ্ছতার নমুনা। প্রকৃত সত্য হলো 2024 সালের জুন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত হাম সহ অন্যান্য টিকা নিয়মিতভাবে কেনা হয়েছে। তারপর আসা যাক সংখ্যার ভেলকিবাজিতে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 352 শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে হাসপাতাল, স্থানীয় প্রশাসন এবং বিভাগীয় দপ্তরের রেকর্ডের সঙ্গে এই সংখ্যার বিশাল ফারাক। রংপুর বিভাগে স্বাস্থ্য অধিদপ্তর 0 মৃত্যু দেখিয়েছে, অথচ স্থানীয় হাসপাতাল এবং প্রশাসনের রেকর্ডে অন্তত 4 জনের মৃত্যু ধরা আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই শুধু 27 জনের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু সরকারি সংখ্যায় তা অনেক কম। রাজশাহী বিভাগে একা 69 জন শিশুর মৃত্যু হয়েছে। এই পার্থক্যগুলো শুধু তথ্য সংগ্রহের দুর্বলতা মনে করেন? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন না। তারা স্পষ্ট ভাষায় বলছেন, জনসমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর ইচ্ছাকৃতভাবে মৃত্যুর সংখ্যা কম দেখাচ্ছে, শিশু মৃত্যুর সংখ্যা। আর সরকার নিজেই স্বীকার করছে যে 2 বিভাগের হিসাবেই কমপক্ষে 36 জনের গড়মিল ধরা পড়েছে। তাহলে 8 বিভাগ মিলিয়ে প্রকৃত সংখ্যাটা কত হবে বলুন তো? এই প্রশ্নের সৎ উত্তর দেওয়ার সাহস কি তারেক রহমানের সরকারের আছে? নেই। পরীক্ষার প্রশ্নেও একই চালাকি। সরকার বলছে 352 শিশুর মধ্যে মাত্র 61 জনের ক্ষেত্রে ল্যাবে হাম নিশ্চিত হয়েছে, বাকিরা নাকি কেবল উপসর্গধারী। এই ফাঁক ব্যবহার করে দায় এড়ানোর কৌশলটা তো বেশ পুরনো, কিন্তু যে কোনো বিশেষজ্ঞ বলবেন হামের উপসর্গ নিয়ে যে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে, যার ক্ষেত্রে অন্য কোনো কারণ খোঁজা হয়নি,
তাকে হামের মৃত্যু হিসেবে গণনা না করাটা পরিষ্কার তথ্য বিকৃতি। রিয়েল টাইম বা RT-PCR পরীক্ষার সংবেদনশীলতার র্যাশ ওঠার 3 দিনের মধ্যে 93 থেকে 98% থাকলেও 14 দিনে তা 50% নেমে আসে। দেশের প্রত্যন্ত অঞ্চলে কি সেই 3 দিনের মধ্যে কিট পৌঁছানো সম্ভব? হামের কিট সংকটের কথাও ইতিমধ্যে পত্রিকায় এসেছে। তাহলে বোঝাই যাচ্ছে কম পরীক্ষা মানে কম নিশ্চিত মৃত্যু, আর কম নিশ্চিত মৃত্যু মানে সরকারের জন্য কম জবাবদিহিতা। এই গণিতটা মানে এই অঙ্কটা নিষ্ঠুর হলেও খুবই সরল এবং খুবই সোজা। ইউনিসেফ একটি সেমিনারে জানিয়েছে এপ্রিলের প্রথম ভাগে যে 30টি উপজেলায় টিকা দেওয়া হয়েছিল সেখানে সংক্রমণ প্রায় শূন্যে নেমে এসেছে। এই একটি তথ্য প্রমাণ করে যে সময় মতো টিকা দিলে এতগুলো শিশুকে মৃত্যুবরণ করতে হতো না, বাঁচানো যেত। কিন্তু তা তো হয়নি, কারণ অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই টিকা ব্যবস্থাপনায় অরাজকতা তৈরি করেছিল, আর সেই অরাজকতার ধারাবাহিকতা চলছে তারেক রহমানের সরকারের আমলেও। ইউনূস সরকারের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান ফেসবুকে পোস্ট দিয়ে সরকারের পদক্ষেপ জায়েজ করার চেষ্টা করছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর তিনি দেননি। 2024-25 অর্থ বছরে সরকারি অনুমোদন পাওয়া পরেও বা সরকারি অনুমোদন থাকার সত্ত্বেও কি হামের টিকা আদৌ কেনা হয়েছিল? এই প্রশ্নের উত্তর যতদিন না আসছে ততদিন এই মৃত্যুর দায় ইউনূস সরকারের কাছ থেকে এক চুলো নামবে না। এই সাইদুর রহমান মানে মূল কারিগরের অন্যতম হবেন এই মৃত্যুর জন্য দায়ীদের। মানে টিকার ব্যাপারটা তো আসল ব্যাপার, কারণ বিশ্লেষণ যতই করা হোক শেষ পর্যন্ত এই সংকটের কেন্দ্রবিন্দু একটাই, সময় মতো টিকা ক্রয় এবং প্রয়োগে ব্যর্থতা। শুরুতে দায় চাপানো হলো আওয়ামী লীগের উপর, বলা হলো 8 বছরে টিকা কেনা হয়নি, কিন্তু বাস্তব তথ্য বলছে 2024 সালের জুন পর্যন্ত টিকা ক্রয় অব্যাহত ছিল। অর্থাৎ এই যুক্তি ভেঙে পড়েছে নিজস্ব ওজনেই। তাহলে প্রশ্নটা হলো কোথায় ভাঙনটা ঘটলো? উত্তরটা স্পষ্টভাবে ক্রয় পদ্ধতির পরিবর্তনের সিদ্ধান্তের মাধ্যমেই হয়েছে, সেটা প্রমাণিত। ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড থেকে সরে আসার উদ্যোগ, স্বচ্ছতার নামে নতুন প্রক্রিয়া চালুর চেষ্টা, এগুলো কাগজে ভালো শোনালেও বাস্তবে সময় ক্ষেপণের কারণে হয়েছে কিনা সেটি এখন মূল প্রশ্ন। জনস্বাস্থ্য সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল। এখানে বিলম্ব মানেই সংক্রমণ বিস্তার, আর সংক্রমণ মানেই মৃত্যু। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নীতি নির্ধারণের স্বচ্ছতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন চিকিৎসক প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও কেন এই মৌলিক বিষয়গুলো অগ্রাধিকার পায়নি? প্রশ্ন তুলতেই পারেন। হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর টিকা সংগ্রহের চিন্তা করা মানে আগুন লাগার পর পানি খোঁজার মতো। এটা পরিকল্পনার ব্যর্থতা নয়, এটা আসলে অবহেলা, ভয়ঙ্কর অবহেলার সুস্পষ্ট প্রমাণ। ইউনিসেফ কর্মকর্তার বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে এপ্রিলের শুরুতে মাত্র 30টি উপজেলায় টিকাদান কার্যক্রম চালিয়ে সংক্রমণ প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে, সেখানে প্রশ্নটা আরো জোরালো হয় যে এই পদক্ষেপ যদি আগে নেওয়া হতো তাহলে কত শিশুকে বাঁচানো যেত। এই কাউন্টার ফ্যাকচুয়াল বিষয়টি বা বিশ্লেষণটি সরকারের দায় নির্ধারণের কেন্দ্রে থাকা উচিত। মাঠ পর্যায়ে তথ্য আর কেন্দ্রীয় রিপোর্টের পার্থক্য শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, এটি রাজনৈতিক চাপের প্রতিফলনও হতে পারে। যখন রংপুরে 0 মৃত্যু দেখানো হয় অথচ স্থানীয়ভাবে 4টি মৃত্যু নিশ্চিত করা হয়, কিংবা ময়মনসিংহে 27 মৃত্যুর বিপরীতে কম সংখ্যা প্রকাশ করা হয়, তখন এটি কেবল ডেটা ল্যাগ নয়, বরং বিশ্বাসযোগ্যতার সংকট। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো মৃত্যুর প্রতি সামাজিক প্রতিক্রিয়ার অভাব। গত 24 ঘন্টায় একাধিক 10-এর অধিক আসলে 17, 18, 20 আমরা জানি না, তার চেয়েও বেশি শিশুর মৃত্যু ঘটেছে। এটি একটি জাতীয় সংকট হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে এটি একটি পরিসংখ্যান হয়ে গেছে। প্রতিদিনের সংক্রমণ, প্রতিদিনের মৃত্যু সবকিছু এক ধরনের নরমালাইজেশনের মধ্যে ঢুকে গেছে। এখানে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, কিন্তু যারা এই যে জুলাইয়ে নেমে বিপ্লব করেছিলেন, সরকার ফেলে দিয়েছিলেন, তারাও এটার জন্য যে সমানভাবে দায়ী এটা বুঝতে পারছেন। কোনো প্রতিবাদ না হওয়া যে এই দোষীদের সঙ্গে আপনি কাতারভুক্ত হলেন সেটা বুঝতে পারছেন। এখন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি প্রয়োজনীয় ছিল, কিন্তু প্রশ্ন হলো এটি কি প্রতিকার নাকি প্রতিক্রিয়া? কারণ জনস্বাস্থ্য ব্যবস্থায় প্রতিরোধ হচ্ছে মূল কৌশল, প্রতিক্রিয়া নয়। যখন মৃত্যু ঘটে গেছে তখন তদন্ত মূল দায় নির্ধারণ করে, জীবন ফিরিয়ে আনতে পারে না। তাহলে আপনি এবার প্রশ্নটা তুলুন যে এতগুলো শিশুর মৃত্যুর দায়টি আসলে কার দায়?
টিকা ক্রয়ে বিলম্ব, তথ্য গোপন, নীতিগত অস্থিরতা সব মিলিয়ে এটি একটি সামষ্টিক ব্যর্থতা। আর সেই ব্যর্থতার মূল্য দিচ্ছে শিশুরা। একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান নির্ধারিত হয় তার নীতির মাধ্যমে নয়, বরং সেই নীতির বাস্তব প্রয়োগের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি নীতি আছে, পরিকল্পনা আছে, কিন্তু প্রয়োগ নেই। আর সেই ভাঙনের ফাঁক দিয়ে হারিয়ে যাচ্ছে শত শত শিশুর জীবন। এই সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা মানব সৃষ্ট দুর্যোগ। এই মানব সৃষ্ট সংকটের জন্য দায় আমরা জানি কাদের। প্রশ্ন হচ্ছে সেই দায় কেউ নিচ্ছে না, নাকি এই মৃত্যুগুলো আসলে একসময় পরিসংখ্যানের ভিড়ে হারিয়ে যাবে। তারেক রহমানের সরকার এখন তদন্ত কমিটির কথা বলছে, কিন্তু কোন সরকারের আমলে টিকা ব্যবস্থায় ভাঙন ধরেছিল সেই তদন্ত করার সৎসাহস তারেক রহমানের সরকারের নেই। একটা দায় সারা কাজ করছে, মানে রিপোর্ট জনসম্মুখে কখনো আসবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। যে সরকার মৃত্যুর সংখ্যা লুকায়, টিকার ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপায়, আর ল্যাবরেটরির পরীক্ষার অজুহাতে শিশু মৃত্যুকে খাতায় কম দেখায়, সেই সরকারের তদন্ত বেরোবে না। এই প্রশ্নের উত্তর বাংলাদেশের ইতিহাস আমাদের আগে দিয়ে গেছে। হাজারো শিশুর মৃত্যুও যে এই সরকারের টনক নড়াতে পারছে না, এই বাস্তবতা এখন আর কোনো রূপক নয়, এটা নির্মম সত্য। একটি রাষ্ট্রের মানবিকতা যাচাই হয় তার সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তা দিয়ে। আর এখানে আমরা দেখছি সবচেয়ে অসহায় শিশুদের জীবনও রাজনৈতিক হিসেবের অংশ হয়ে গেছে। সংখ্যার খেলা চলছে, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি সম্ভাবনা ছিল যা চিরতরে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই শিশুগুলো মারা যাচ্ছে এমন একটি রোগে যা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। একটি মাত্র টিকা, মাত্র কয়েক টাকার একটি ইনজেকশন এই শিশুগুলোকে বাঁচাতে পারত, কিন্তু রাষ্ট্র তাদের জন্য সেই ব্যবস্থা রাখেনি। ইউনূস সরকার টিকার ক্রয় পদ্ধতি বদলে দিয়ে যে শূন্যতা তৈরি করেছিল, সেই শূন্যতা পূরণ হয়েছে শিশুর লাশে। আর তারেক রহমানের সরকার সেই ইতিহাস ঢাকতে এখন সংখ্যার রাজনীতি করছে। ঠিক আপনাদের যে দেশ মানে শিশুদের জীবনের নিরাপত্তা দিতে পারে না যে সরকার, সেই সরকারকে নিয়ে আপনারা লাফাচ্ছেন। ভালো থাকবেন সবাই।